যে সমস্ত শিক্ষার্থী রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তাদের প্রত্যেকের কাছে এই ভিডিওটি এবং এই চ্যানেলটি ভীষণ গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে মূলত আলোচনা করব মাধ্যমিকের ইংলিশ বিষয়ের প্রজেক্ট নিয়ে। তাই ইংলিশ প্রজেক্ট তোমরা কিভাবে লিখবে সম্পূর্ণ এই ভিডিওতে আলোচনা করা রয়েছে। তাই একটাই কথা বলবো, ভিডিওটি আগে ভালো করে দেখো এবং যেভাবে বলেছি সেভাবে তুমি লিখে নাও। আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার। আমাদের স্টাডি সেন্টারে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, বিএসসি, এমএ, এমএসসিতে ভর্তি থেকে শুরু করে যাতে একটা স্টুডেন্ট এক চান্সে ভালো নাম্বার সহ পাস করতে পারে তার জন্য সমস্ত রকম হেল্প করা হয়ে থাকে। কোনো শিক্ষার্থী চাইলে অনলাইন এবং অফলাইন ক্লাসের সুবিধা নিতে পারে, অথবা আমাদের নোট সাজেশন নিয়ে বাড়িতে পড়াশোনা করতে পারে এবং প্রয়োজনে অনলাইন হেল্পও নিতে পারে। অল ওভার ওয়েস্ট বেঙ্গল আমাদের নোটসের কোনো ডেলিভারি চার্জ নেওয়া হয় না। আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে যোগাযোগের জন্য এই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। তবে যোগাযোগের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপই গ্রহণযোগ্য। এছাড়াও কোনো কিছু জানার থাকলে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো। দেখো, তোমাদের মাধ্যমিকে টোটাল 7টা প্রজেক্ট রয়েছে। অলরেডি আমি প্রত্যেকটি বিষয়ের প্রজেক্ট কিন্তু এই চ্যানেলে দিয়ে দিয়েছি। তাই যারা দেখোনি অবশ্যই দেখে নিও। এই ভিডিওর শেষে এবং আই বাটনে আমি লিংক দিয়ে দেব। যারা আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই দেখে নিও। যারা এই চ্যানেলে নতুন, চ্যানেলটিকে যদি না এখনো সাবস্ক্রাইব করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। কারণ রবীন্দ্র মুক্ত এবং নেতাজি ওপেনের যে কোনো আপডেট সবার আগে সঠিকভাবে এই চ্যানেলেই দেওয়া হয়ে থাকে। আজকে মূল আলোচনার বিষয়বস্তু হলো তোমাদের ইংলিশ বিষয়ের প্রজেক্ট নিয়ে। একটা কথাই বলবো, ভিডিওটি দেখো, যেভাবে লিখতে বলছি হুবহু সেইভাবে লিখে যাও। এবার অনেকে প্রশ্ন করবে যে স্যার, আপনি যে প্রজেক্টটা বলছেন আমার স্কুলেও কি সেম প্রজেক্ট জমা দেব? একটা কথাই বলবো, অল ওভার ওয়েস্ট বেঙ্গলে রবীন্দ্রমুক্ত ওপেন স্কুলের প্রজেক্ট তোমরা সেমই ধরতে পারো। কারণ প্রায় স্কুলে ক্লাস হয় না, বলা হয় তোমাদেরকে একটি প্রজেক্ট জমা দিতে। সাধারণত বইয়ের পিছনে যে প্রজেক্টগুলো রয়েছে সেখান থেকে সিলেক্ট করে তোমাদেরকে লিখে জমা দিতে হয়। এবার অনেকে বুঝতে পারে না যে কিভাবে লিখব। যদি কোনো স্কুলে প্রজেক্ট বলে দেয় যে এই বিষয়ের উপর করতে হবে, তাহলে সেক্ষেত্রে তোমরা সেই বিষয়ের উপর লিখবে। তবে সাধারণত কোনো স্কুলে প্রজেক্ট নিয়ে কিছু বলে না, তোমাদেরকে এটুকুই বলা হয় যে তোমরা প্রজেক্ট লিখে জমা করবে। এবার প্রজেক্ট কবে জমা দেবে? সাধারণত প্রজেক্ট তোমাদেরকে ফর্ম ফিল আপের আগে, অর্থাৎ এক্সাম ফর্ম ফিল আপের আগে তোমাদেরকে জমা করতে হয়। ক্লিয়ার? দেখো, ইংলিশ বিষয়ের যে প্রজেক্ট তার ফ্রন্ট পেজ এইভাবে হবে। ফ্রন্ট পেজে যে লেখাগুলো আমি দিয়েছি তোমরাও সেই লেখাগুলো দেবে। পারলে তোমরা এটা স্ক্রিনশট নিয়ে চলে যাবে যে কোনো সাইবার ক্যাফে, ওদেরকে দেখালে ওরা বানিয়ে দেবে। বোঝা গেল? দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং ইংলিশ প্রজেক্ট ওয়ার্ক, প্রজেক্ট নেম, তুমি যে বিষয়ে প্রজেক্ট লিখছো তার নাম এখানে হবে, সেটা আমি একটু পরেই বলে দিচ্ছি যে এখানে কি নাম হবে। স্টাডি সেন্টার, তুমি যে স্কুলের আন্ডারে ভর্তি হয়েছো সেটাই তোমার স্টাডি সেন্টার, তাহলে সেই স্টাডি সেন্টারের নাম লিখবে। তুমি যদি রেজিস্ট্রেশন কার্ড পেয়ে থাকো তাহলে দেখবে তোমার রেজিস্ট্রেশন কার্ডে এইভাবে উপরের দিকেই লেখা রয়েছে, এই কোণ বরাবর লেখা রয়েছে স্টাডি সেন্টার নেম। তাহলে এখানে দেখে তোমরা স্টাডি সেন্টার নেম লিখে ফেলবে। এখানে নিজের নাম, সেকশন সাধারণত পারলে দেবে, না দিলেও অসুবিধা নেই। এখানে তো আলাদা করে কোনো সেকশন নেই, তোমরা যদি এও দাও তাতে কোনো সমস্যা নেই। ক্লাস 10, রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার তোমার দেখবে রেজিস্ট্রেশন কার্ডে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এখানে লিখবে।
ক্লিয়ার? আশা রাখি ফ্রন্ট পেজ তোমাদের বোঝাতে পেরেছি। তাহলে শুধু বাকি থাকলো এখানে প্রজেক্ট নেম কি হবে। আর বাকিগুলো তো বলে দিয়েছি। ক্লিয়ার? নেক্সট দেখো একটা সার্টিফিকেট থাকবে। যেহেতু আমরা ইংলিশে লিখছি, তাহলে এই সার্টিফিকেট বা শংসাপত্র আমরা ইংলিশে লিখব। আমি যেভাবে লিখে দিয়েছি তোমরা হুবহু সেইভাবে লিখে ফেলবে। শুধু এই জায়গাতে রামদাস লেখা আছে, দেখো ব্র্যাকেটে বলে দিয়েছি নিজের নাম। অর্থাৎ তোমার যে নাম সেটা তুমি লিখে ফেলবে। আর এই অংশে যেগুলো বোল্ড করা আছে সেগুলো সাধারণত চেঞ্জ হবে। এখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবে, এখানে লিখবে প্রজেক্ট নেম। তাহলে দেখো এখানেও আবারও বলছি প্রজেক্ট নেম কি লিখবে, আগেও কিছু বলিনি, এখনো কিছু বলছি না। তাহলে সেম প্রজেক্ট নেম এখানেও লিখবে, এখানে যে প্রজেক্ট নেমটি লিখবে এখানে আবার নিজের নাম। বোঝা গেল? দিয়ে যেদিন তুমি লিখছো সেই ডেটটা এখানে দিয়ে দেবে। আর এটা কিন্তু ডট 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 বা একটা তুমি লাইন আকারে রেখে দেবে। তার কারণ তোমার যে সাবজেক্ট টিচার তিনি কিন্তু এখানে সিগনেচার করবে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এখানে দেখো স্টাডি সেন্টার নেম, তাহলে এখানে আবার সেম নিজের স্কুলের নাম লিখবে। অর্থাৎ তুমি যে স্কুলের আন্ডারে ভর্তি হয়েছো। আর একবার বলে দিই, এখানে নিজের নাম, এখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বার, এখানে প্রজেক্ট নেম, এখানে যে নামটি লিখবে এখানেও সেম নাম হবে, এখানে আবার নিজের নাম। তুমি যেই দিন প্রজেক্টটি লিখছো সেই ডেটটাও এখানে দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। অথবা টিচার যেদিন সিগনেচার করবে সেই দিনের ডেটটা দিলেও হবে। বোঝা গেল? আর এখানে হচ্ছে কি টিচার সিগনেচার, অর্থাৎ তোমার যে সাবজেক্ট টিচার উনি এখানে সাইন করবে। বোঝা গেল? এবার কোনো জায়গায় যদি টিচার সাইন করে সাইন করার জন্য দেবে, আর যদি না সাইন করে তাহলেও কোনো অসুবিধা নেই। তবে তুমি এটা খাতার মধ্যে দিয়ে রেখো। বোঝা গেল? নেক্সট দেখো অ্যাকনলেজমেন্ট, কৃতজ্ঞতা স্বীকার। দেখো আমি যেভাবে পরপর পেজগুলো বলছি সেভাবেই কিন্তু তোমরা লিখে যাবে, সেভাবেই সাজাবে। অর্থাৎ ফার্স্টে থাকবে এরকম ফ্রন্ট পেজ, তারপরে সার্টিফিকেট। আর একটা জিনিস দেখে নাও, একটা পেজে কিভাবে বর্ডার টানা রয়েছে। বাম দিকটা একটু বেশি করে ছাড়া রয়েছে, সব দিকই কম বেশি ছাড়া রয়েছে, তবে বাম দিকটা একটু বেশি করে দেখো স্পেস আছে। তার কারণ হচ্ছে কি, বাম দিকটা হয় আমি চ্যানেল ফাইলের মধ্যে ভরবো, অথবা আমি কি করব এটা পিন আপ করবো, তাই বাম দিকটি একটু বেশি জায়গা রেখেছি। তোমরা হয় এটা হাতে মার্জিন টেনে নেবে এইভাবে, ঠিক আছে, এইভাবে বক্স বানিয়ে নেবে, নতুবা তোমরা কম্পিউটারেও এটাকে প্রিন্ট পেজ আকারে নিয়ে আসতে পারো। যেটা তোমার সুবিধা হয় তুমি সেইভাবে লিখতে থাকবে। তাহলে অ্যাকনলেজমেন্ট, শুধু এখানে স্যারের নামটি লিখবে, যেখানে যা লেখা আছে হুবহু লিখে ফেলো, কোনো রকম অসুবিধা নেই। এখানে কি লিখবে? স্যারের নাম। তাহলে তোমার যে ইংলিশ স্যার, যে সাবজেক্ট টিচার, সেই স্যারের নাম লিখবে। যদি না স্যারের নাম জেনে থাকো তাহলে এই জায়গাটাকে তুমি খালি রাখবে। স্কুলে যখন যাবে তখন স্যারের নাম জেনে এখানে লিখে নেবে। আর যদি না জানতে পারো কোনো কারণে তাহলে তুমি এভাবেই জমা করে দেবে, তাতেও কোনো অসুবিধে হবে না আশা রাখি। আরেকটা কথা বলে রাখি, এখানে কি লিখবে? নিজের নাম, রামদাসের জায়গায় নিজের নাম, তোমার রেজিস্ট্রেশন নাম্বার, তোমার সেশন, অর্থাৎ তুমি কোন সেশনে ভর্তি হয়েছো, 24-25, 23-24, 25-26, যেটা হবে তোমার সেটা এখানে তুমি লিখে ফেলবে। বোঝা গেল? সাধারণত তুমি যে সালে অ্যাডমিশন হয়েছো সেই সালটা এখানে দেবে আর তার পরের সালটা দিয়ে দেবে, তাহলে তোমার সেশনটা হয়ে যাবে। তাহলে রবীন্দ্র মুক্ত ওপেন স্কুল, স্টাডি সেন্টার নেম, আবারও বলি নিজের স্কুলের নাম। দেখো এইভাবে একটা সূচিপত্র থাকবে। তাহলে সূচিপত্র এইভাবে আমি লিখে রেখে দেবো সূচিপত্র। দেখো এইভাবে এখানে একটা আমি ড্রয়িং দিয়েছি, তোমরা পারলে করবে, না পারলে না করবে। নর্মালি তোমরা সূচিপত্র লিখে রাখবে। আমি কিন্তু যার পরে যে পেজ দেখাচ্ছি লেখার পরে খাতা সাজানোর জন্য তোমরা সেভাবেই রাখবে। বোঝা গেল? এলোমেলো করবে না, তাতে কিন্তু পিন আপ করতে অসুবিধা হবে। এবার সূচিপত্র হেডিংটা লিখে রেখে দাও। সূচিপত্রটা আমরা কিন্তু সবার শেষে ফিল আপ করবো যে কি লিখবো। ঠিক আছে, আমরা কি বিষয়গুলো আগে লিখি সেটা দেখি, তারপরে তো আমরা সূচিপত্র কমপ্লিট করব। অর্থাৎ সূচিপত্র সবার শেষে আবার লিখবো আমরা। নেক্সট দেখো, এবার প্রজেক্টের হেডিং, এটাই হচ্ছে প্রজেক্ট নেম। আমরা কি বিষয়ের উপর লিখেছি দেখো, লেক্সিক্যাল অ্যান্ড সিনট্যাকটিক্যাল স্কিল অ্যান্ড রাইটিং স্কিল। বোঝা গেল? এই বিষয়ের উপর লিখেছি আমরা। তাহলে এরকম একটা সাদা পেজে আমরা কি করব, এই নামগুলো আমরা লিখে ফেলবো বড় বড় করে। ক্লিয়ার? তাহলে এর আগে যে আমরা ছেড়ে এসেছি, এই যে দেখো প্রজেক্ট নেম, তাহলে ওই যে নামটা আমি দেখালাম সেম নাম এখানে তোমরা লিখে ফেলবে এবং এখানে লিখে ফেলবে। আর এক জায়গায় কোথায় বলেছিলাম, এই যে প্রজেক্ট নেম,
তাহলে এই অংশগুলোতে তোমরা যে প্রজেক্ট নেমটি বললাম, দেখো এটাই হচ্ছে তোমাদের প্রজেক্ট নেম। আমি এই বিষয়ের উপর লিখেছি। তোমরা যদি আলাদা কোনো বিষয়ের উপর লেখো তাহলে তবে সেটা ওটাই লিখবে। আর যদি হুবহু এটা লেখো তাহলে এই নামটাই তোমরা প্রজেক্ট নেম হিসেবে ইউজ করবে। ক্লিয়ার? নেক্সট দেখো, এটা কিন্তু তোমরা লিখবে না। এখানে আমি একটু বোঝানোর জন্যই দিয়েছি। আবারও বলি, এটা তোমরা লিখবে না, একটু বুঝে নাও। তোমাদের পাঠ্যপুস্তকে প্রজেক্ট বিষয়ে এখানে বলা হয়েছে টোটাল 10 মার্কস, অর্থাৎ তোমাদের 100 নম্বরের এক্সাম হবে। তার মধ্যে 10 মার্কস হচ্ছে প্রজেক্ট, 90 নাম্বার তোমাকে লিখতে হবে, মানে 90 নম্বরে লিখিত এক্সাম দিতে হবে। তাহলে এই যে 10 মার্কস প্রজেক্ট, এখানে বলা হয়েছে যে ওয়ার্ড লিমিট 800 থেকে 1000। কি বিষয়ের উপর লিখতে হবে? দুটো বিষয় কিন্তু মেনশন করে দিয়েছে। একটা হচ্ছে লেক্সিক্যাল অ্যান্ড সিনট্যাকটিক্যাল স্কিলের উপরে 2+3, অর্থাৎ এখান থেকে 5 নাম্বার, আর রাইটিং স্কিল এখান থেকে 5 মার্কস। এই দুটো বিষয়ের উপর কিন্তু তোমাকে লিখতে হবে। এটা কিন্তু তোমাদের পাঠ্য পুস্তকে নির্দেশিকা রয়েছে। বোঝা গেল? তাহলে সেভাবেই আমরা আমাদের প্রজেক্টটি কমপ্লিট করেছি। নেক্সট দেখো, এটাও তোমরা কিন্তু লিখবে না, এটা লিখবে না। এবার দেখো, ওখানে তো বলে দেওয়াই ছিল যে প্রথমে দেখো 5 মার্কস, দ্বিতীয়ত 5 মার্কস। প্রথম 5 মার্কসে কি বলা হয়েছে দেখো, এই যে বলা হয়েছে লেক্সিক্যাল অ্যান্ড সিনট্যাকটিক্যাল স্কিল থেকে বলা হয়েছে দেখো 2+3 বলেছিলাম, 2+3। দেখো বলা হয়েছে এ বি ই এফ জি এইচ। আবারও শোনো, এ বি ই এফ জি এইচ, এগুলো থেকে লিখলে 2 মার্কস। তাহলে 2 হয়ে গেল। এখানে 5 যতগুলো বলা আছে এর মধ্যে যে কোনো একটা লিখবো। দেখো এখানে বলা হয়েছে এনি ওয়ান। এখানে দুটো সেট থেকে মানে দুটো আইটেম তোমাকে চুজ করে লিখতে হবে। বোঝা গেল? এবার 3 মার্কসের জন্য বলা হয়েছে দেখো সি ডি আই জে, এই যে সি ডি আই জে, এগুলো থেকে 3 মার্কস। ক্লিয়ার? তাহলে দেখো আমি ফার্স্টে 2 মার্কসের জন্য বেছে নিয়েছি এই যে মেকিং মিনিংফুল ওয়ার্ডস। বোঝা গেল? এটা একটা বেছে নিয়েছি দেখো 2 মার্কসের জন্য। আর একটা বেছে নিয়েছি 3 মার্কসের জন্য, যে দেখো এই যে ক্লাসিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, ক্লাসিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। বোঝা গেল? এই দুটো আমি বেছে নিয়েছি, তাহলে এখান থেকে 5 মার্কস। আর রাইটিং স্কিল থেকে বেছে নিয়েছি লেটার রাইটিং, তাহলে এখান থেকে 5 মার্কস, টোটাল 10 মার্কস। বোঝা গেল? তুমি যদি চাও আলাদা কোনো লিখতে পারো, সেটাও তুমি লিখতে পারো, কিন্তু এই নাম্বারটা ভজিয়ে লিখবে। ক্লিয়ার? আর রাইটিং স্কিল তুমি লিখতে পারো, লেটার রাইটিং লিখতে পারো, বা পিকচার রিডিংও করতে পারো। বোঝা গেল? এই দুটো পেজ কিন্তু এই পেজটি আর এই পেজটি লিখবে না, এটা জাস্ট বোঝানোর জন্য দিয়েছি। ক্লিয়ার? এবার দেখো, ফার্স্ট যেটা থেকে আমি লিখেছি সেটা হচ্ছে মিনিংফুল ওয়ার্ড, মানে একটা এলোমেলো ওয়ার্ড দেওয়া রয়েছে দেখো, এটাকে আমরা মিনিংফুল বানিয়েছি। বুঝতে পারলে? প্রত্যেকটাকে। বোঝা গেল? তাহলে জাস্ট এটা এখান থেকে তোমরা কিন্তু একদম হুবহু লিখে ফেলবে। যেভাবে হেডিং দিয়েছি এভাবে হেডিং দেবে, হুবহু তোমরা লিখে ফেলবে। নেক্সট দেখো যেটা বলছি, ক্লাসিফিকেশন অফ দ্য পার্টস অফ স্পিচ, তবে তোমরা এটাকে না বি করবে। আগেরটা যেহেতু এ করেছিলাম, ক্লাসিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, তাহলে এখান থেকে হুবহু এটাও একটা পেজের মধ্যে রাখো, এর বাকি অংশটা আর একটা পেজের মধ্যে রাখো। এগুলো যেমন আছে কোনো কিছু দেখার দরকার নেই, তোমরা লিখে ফেলো একদম। বোঝা গেল? নেক্সট দেখো লেটার রাইটিং। তাহলে লেটার রাইটিং এ দেখো আমরা একটা লেটার লিখেছি, যেখানে সাবজেক্ট রয়েছে ইনকোয়ারি রিগার্ডিং স্পোকেন ইংলিশ কোর্স। বোঝা গেল? তুমি লেটারটা লিখে ফেলবে, শুধু ডেটটা এখানে চেঞ্জ করবে, প্লেস না চেঞ্জ করলেও হবে, এখানে নিজের নামটা লিখবে, আর কিছু নয়। ডেটটা চেঞ্জ করবে আর তুমি এখানে নামটা চেঞ্জ করবে, আর কিছু নয়, একদম তুমি লিখে ফেলবে। বোঝা গেল? তাহলে এই গেল আমাদের
ইংলিশ প্রজেক্ট। বোঝা গেল? তাহলে ইংলিশ প্রজেক্টে ১ম এ বলা হয়েছিল ৮০০ থেকে ১০০০ ওয়ার্ড আর কি, কি বিষয় লিখতে হবে। দেখো আমি কিন্তু সিস্টেমেটিক তোমাদের সামনে তুলে ধরেছি। তোমরা যদি কেউ চাও অন্য কিছু লিখবে, তবে সেটা কিন্তু এই সিস্টেম থেকে লিখতে হবে। এর বাইরে কিন্তু লেখা যাবে না। আমি এখান থেকে তোমাদের সুবিধা মতো সিলেক্ট করে তোমাদের সামনে তুলে ধরেছি। তোমরা যদি চাও অন্য কোনো অংশ থেকে লিখবে সেটাও তোমরা লিখতে পারো। এবার যেটা ছেড়ে গেছিলাম সেটা হচ্ছে সূচিপত্র। তাই তো? তাহলে কি, কি লিখেছি আমরা সেটা দেখে নিয়েছো? যে এখান থেকে আমরা একটা কি লিখেছিলাম? এই যে মিনিংফুল ওয়ার্ড লিখেছিলাম। আর হচ্ছে ক্লাসিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। আর আমরা লিখেছি একটা রাইটিং স্কিল হিসাবে একটা লেটার রাইটিং আমরা লিখেছি। এবার দেখে নাও সূচিপত্র। এখানে আমরা দেখো ফার্স্টে যেভাবে লিখেছি ওভাবে তোমরা লিখে ফেলবে। শুধু এদিকে একটা পেজ নাম্বার বলে দিয়ে দেবে, পেজ বলে। তাহলে এই যে লেক্সিক্যাল অ্যান্ড সিনট্যাকটিক্যাল স্কিল তার আন্ডারে আমরা মিনিংফুল ওয়ার্ড লিখেছিলাম। আর ক্লাসিফিকেশন অফ এটা হচ্ছে আমরা কিন্তু নাউন না হয়ে পার্টস অফ স্পিচ হবে। তাহলে এটা কত নম্বর পেজে হচ্ছে তোমার খাতায়? ধরো 3 নম্বর পেজ, এটা 5 নম্বর পেজ। এই পেজটা তোমরা লিখে ফেলবে। তবে এটা পেজ নাম্বারটা শেষে লিখবে। কারণ পুরো খাতাটা লেখা শেষ। প্রত্যেকটা পেজের নিচে তোমরা পেজ নাম্বার বসাবে। সেই পেজ নাম্বারটা তোমরা এই সাইডে লিখে ফেলবে। তারপরে রাইটিং স্কিল এর লেটার রাইটিং যেটা লিখেছো তোমরা সেটা কত নম্বর পেজে হচ্ছে সেই পেজ নাম্বারটা দিয়ে দেবে। এইভাবে সূচিপত্রটা কমপ্লিট করে ফেলবে। বোঝা গেল জিনিসটা? তাহলে পরপর যেভাবে বলেছি পেজগুলো তোমরা সেভাবে সাজিয়ে রাখবে। কোনো শিক্ষার্থী যদি স্বল্প মূল্যে নোটস এবং সাজেশন নিয়ে বাড়িতে বসে পড়াশোনা করতে চাও, আমাদের সঙ্গে যোগাযোগ করবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানিও। তোমার পরিচিত কোনো বন্ধু থাকলে অবশ্যই শেয়ার করে দিও। এই ধরনের আপডেটগুলো সবার আগে সঠিকভাবে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।